কুমিল্লার নাঙ্গলকোটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বহুতল ভবন নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে কামাল হোসেন ও জামাল হোসেনের বিরুদ্ধে। শুক্রবার ২১ আগস্ট সকালে পৌরসভার হরিপুর উত্তরপাড়ায় কামাল ও জামাল হোসেনের বাড়িতে এই ঘটনাটি ঘটে। ভবন নির্মাণে বাধা দেয়ায় তাদের হামলায় বেবি আক্তার, কাজল রেখা, পারুল বেগম, আবুল কালাম রিপন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা ৫০ শয্যা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ৩ নারী হলেন হরিপুর দক্ষিণ পাড়ার মৃত ইব্রাহিম মিয়ার মেয়ে। এ বিষয়ে বেবি বেগম অভিযোগ করে বলেন, তাদের ৩ বোনের প্রায় ২.৫ শতক জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন কামাল হোসেন ও জামাল হোসেন গংরা। এতে বাধা দিতে গেলে তার লোকজন হামলা করে ও বহুতল ভবন নির্মাণে কাজ চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় চলতি মাসের ৬ আগস্ট কুমিল্লা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট ২ নং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়, কিন্তু আদালতের আইন অমান্য করে কামাল ও জামালরা কাজ চালিয়ে যাচ্ছে। সম্মতি আমি যাচ্ছি, কামালের বাধা দিতাম, তুমি কাজ করিও না, কাজ বন্ধ রাখো, কাজ বন্ধ করো। হে কামালে আমারে যাইতে দিল না, দনে কামালে মানুষ লাগাই আমার মারধর করে আমার ইজ্জত কাইল এসে আমি কি বাদ দিনের সম্পত্তি কি আমি যাইতে পারি না? আমার কি মালিক না আমি এখানে? তোর জন্য কামালে কি জন্য আমার যাইতে দিল না? যা কামালে আমার মানুষ লাগায় এত মারধর করছে আমারে। আমরা জায়গায় যাই করছি আর আমার ঘরে মারধর করছি। আমরা ৩ বোন গেছি, একসাথে গেছি। আর কামালের রট লই আঙ্গুর দুই করে এই তোমার ইয়ে খাদা আলাম, তোমার ইয়ে মারিয়ে লাইম, তোমার ইয়ে বহুত কিছু করিম। আর তুমি যদি আমার গাত আগ দাও, আঙ্গুর বোনের গত যদি আগ দাও, তো অবস্থা অন্যরকম হয়ে যাবে কই। এবার হেতে মানুষ ডাক দিয়ে নি, হেতে এবার আঙ্গুর লোক লাগাই দিয়ে আঙ্গুর এবার মারধর করতে। আমার বাপের সম্পদ থানা থাকি আমি কিনলে বিচারটা পাই না, আদালতে গেলাম, কোর্টে গেলাম, সব জায়গায় গেলাম। ওনার করে টাকা দিয়ে হলো, ডাক দিয়ে হলো আমরা নিই, ওরা এক ডাক দিয়ে ওরা চলে আসে। আবার দ্বিতীয়বার আমরা ওখানে যা খাড়াই থাকি, তোমরা খাড়াই থাকো, ওনারা যদি কাজ করে আম করে ফোন দিও। দ্বিতীয়বার কবার ওসি করে ফোন দিই, ওসিরা আসে না। আমরা ওখানে যে আমরা কদিন ফলাই থাকবো। অভিযোগ ওঠা কামাল হোসেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য এবং মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ইব্রাহিম মিয়ার বড় ছেলে আহসানুল্লাহর মাধ্যমে ৮ ভাই বোনের মধ্যে ৫ জনের কাছ থেকে মোট ৯ শতক জায়গা কবলা নেওয়া হয়েছে। এখানে টাকা দাবি করতে পারো না, এখানে তোমার আব্বা টাকা নিয়ে গেছে, টাকা বিক্রি করছে। তোমরা ৫ জন অলরেডি জায়গাটা তারা দলিল দিয়ে দিছে, ১ টাকা ছাড়াই তারা দলিল দিয়েছে। তোমরাও ৩ জন যদি কোনো দাবি থাকে, তোমার আব্বাকে রক্ষা কবর থেকে ইসলামের দৃষ্টিতে কবর থেকে আযাব থেকে রক্ষা করার জন্য তোমরা তাদেরকে দলিলটা দিয়ে দাও। এ বিষয়ে নাগরকোট থানার ওসি শাহানুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।